অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল থেকে ইন্ডিয়া বনাম এনডিএ জোটের যে লড়াই, সেই লড়াই ক্রমশই তেজি আকার নিচ্ছে। নির্বাচনী ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট যে এনডিএ জোট ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মতো পরিস্থিতিতে থাকলেও সরকার পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট চাপের মধ্যে থাকবে। সেই সঙ্গে ইন্ডিয়া জোট বিরোধী দলের আসনে থেকে সরকারকে চাপে ফেলে যে কোনো মুহূর্তেই সরকারকে বিব্রত করার মতো পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থায় রাজ্যের দুজন হেভিওয়েট নেতৃত্ব, সেই সঙ্গে রাজ্যের সদ্য নির্বাচিত দুজন সাংসদ জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে গিয়েছেন। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের বিজেপি দলের সাংসদ বিপ্লব কুমার দেব, সেই সঙ্গে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি সিং দেববর্মা জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে গিয়েছেন। কিন্তু কী কারণে উড়ে গিয়েছেন এ প্রসঙ্গে বিস্তারিত কিছু না জানা গেলেও বিজেপি দলের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতেই দিল্লি যাচ্ছেন। সেই সঙ্গে বিজেপি দলের রাজ্য সভাপতি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহু দিল্লি উড়ে গিয়েছেন। কিন্তু হঠাৎ করেই এই জরুরি দিল্লি অবতরণ কী কারণে তা নিয়ে বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে কোনো কিছু না জানা গেলেও একটা বিষয় সুস্পষ্ট হয়েছে যে দিল্লি থেকে বার্তা পাওয়ার পরেই রাজ্যের হেভিওয়েট নেতৃত্বরা দিল্লি পৌঁছেছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে নির্বাচন পরবর্তীকালে বিজেপি দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এই চার নেতৃত্ব দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং আগামী দিন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্যই ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতৃত্বরা দিল্লি পৌঁছাচ্ছেন বলে খবর রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব হয়নি। এই পরিপ্রেক্ষিতে অন্যান্য শরিক দলের সহযোগিতায় জোট সরকার গঠনের তোড়জোড় চলছে। এই অবস্থায় দল যাতে সঠিক দিশায় এগিয়ে চলে, দলীয় নেতৃত্বের মধ্যে যাতে কোনো ধরনের কোন দলের অবকাশ না থাকে, তার জন্যই দলীয় স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিগত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপি দল যথেষ্ট খারাপ ফলাফল করেছে। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি দল যেখানে 303টি আসন দখল করেছিল, বর্তমানে মাত্র 240টি আসন দখল করেছে। দল যখন অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রয়েছে, ঠিক তখন রাজ্যের দুজন সাংসদ এবং রাজ্য বিজেপির দুজন বরিষ্ঠ কর্মকর্তার দিল্লি অভিযানকে ঘিরে প্রশ্ন, ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিরোধী দল তথা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে দিল্লিতে জোড়াতালি সরকার গঠনের লক্ষ্যেই রাজ্য নেতৃত্বরা দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। কিন্তু সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট যে ইন্ডিয়া জোটের পক্ষে ক্ষমতা দখল করা যেখানে সম্ভব হচ্ছে না, সেখানে এনডিএ জোটকেই এই দেশের নেতৃত্ব দিতে হবে। তার জন্যই দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সদ্য নির্বাচিত দুজন সাংসদ কীর্তি সিং দেববর্মা এবং বিপ্লব কুমার দেবের এই জরুরি দিল্লি সফর।